হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কোশ্চেন পেপার 2024 সম্পর্কে আলোচনা করব। দেখো, ক্লিয়ার সপ্তম শ্রেণীর বিষয় পরিবেশ ও বিজ্ঞান। ওকে, সময় 30 মিনিট। তোমাদের এক্সাম হয় 15 নম্বরের। ঠিক আছে, আমরা আজ সেট 2 সম্পর্কে আলোচনা করব। এর আগে সেট 1 সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লে লিস্ট কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। একটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক কোশ্চেনের মানে সঠিক প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে যেহেতু এটা কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করছি, এখানে আমরা উত্তর বলবো না, তোমরা নিজেরাই করার চেষ্টা করবে, এতে তোমাদেরই সুবিধা। এটা দেখো, উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার আর সেফরোমিটার। তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম কি? ঘনীভবন, কঠিনীভবন, গলন আর বাষ্পীভবন। পরমাণু ঋণাত্মক তড়িৎ যুক্ত কণার নাম কি? তাও দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কত? সহজ কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে। শক্তি পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম। অ্যানিমিয়া কিসের অভাবজনিত রোগ? তাও দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? ক্যালসিয়ামের চিহ্ন লেখো। খাদ্যতন্ত্র পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো, অথবা কোনো ব্যক্তির দেহের উষ্ণতা 98.4 ডিগ্রি এফ হলে সেন্টিগ্রেড স্কেলে কত হবে? তবে কিউপিক ক্লোরাইডের দ্রবণে 10টা জিঙ্ক যোগ করলে কি কি উৎপন্ন হয়? সমীকরণটি লেখো, অথবা এইটা। তারপর দেখো, অপুষ্টির ফলে শিশুদের দেহে কি কি উপসর্গ দেখা দেয়? অথবা জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো, গ্লুকোজ কি? এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমরা এখানে শেষ।